আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। গত পর্বে আমরা শেষ করেছিলাম তাসাউফের উদ্দেশ্য এবং তরিকার শায়খের প্রয়োজনীয়তা। আজকে আমরা শুরু করব ইনশাআল্লাহ যে অধ্যায়টি, সেই অধ্যায়টির নাম হলো তাজকিয়া কি জিনিস। যারা জানে না তাদের জন্য বলে রাখি যে আমি তাসাউফ আত্মশুদ্ধি আল্লামা জাস্টিস তাকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া লেখা বইটি পড়ে শেষ করছি এবং আপনাদের প্রতি অডিও বুক হিসেবে তুলে ধরছি। তো আজকে শুরু করা যাক। শুরুতেই তিনি আল্লামা জাস্টিস রহমাতুল্লাহ আলাইহি একটি খুতবা নিয়ে আসেন। সে খুতবা দিয়ে শুরু করেন। খুতবাটি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবা'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لزكاة فاعلون. তারপর তিনি প্রথম একটি খুতবা নিয়ে আসেন। খুতবার পরে সূরা মুমিনুনের কিছু আয়াত তিনি তেলাওয়াত করেন। তারপর তিনি বলছেন, সম্মানিত প্রিয় ভাইয়েরা, সূরা মুমিনুনের শুরুর কয়েকটি আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা কয়েকদিন যাবৎ চলছে। সূরা মুমিনুন আয়াত নম্বর ১ থেকে ৪। এই আয়াতগুলোকে এজন্যই নির্বাচন করা হয়েছে যে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু মৌলিক গুণাবলী বর্ণনা করেছেন যেগুলো একজন মুসলমান থেকে আল্লাহ তাআলা কামনা করে। আল্লাহ তাআলা এটা চান যে আমার মুমিন বান্দা এই সিফাতগুলো ধারণ করুক এবং এই গুণাবলী নিজের মধ্যে সৃষ্টি করুক। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এটাও যে বলেছেন যে ব্যক্তি এই গুণাবলী ধারণ করবে, যে এই কাজ করবে, তার সফলতা অর্জন হয়ে যাবে এবং কামিয়াবি হাসিল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণাবলী ধারণ করার এবং এই কাজ করার তৌফিক দান করুন, আমিন। তিনটি গুণের বর্ণনা করে একটি তিনি টপিক নিয়েছেন, যে টপিকের মধ্যে আলোচনা করছেন। এর মধ্যে সর্বপ্রথম এই গুণ বর্ণনা করছেন যে তারা স্বীয় নামাজে খুশু অবলম্বন করবে। তারা তিনটি গুণের বর্ণনা, তিনি তিনটি গুণের বর্ণনা করে একটি টপিক নিয়েছেন, যে টপিকের মধ্যে আলোচনা করছেন কি এর মধ্যে সর্বপ্রথম এই গুণ বর্ণনা করেছেন যে তারা স্বীয় নামাজে খুশু অবলম্বন করবে। প্রয়োজন অনুযায়ী এর ব্যাখ্যা করেছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় গুণ এটা বর্ণনা করেছেন যে তারা অহেতুক ও অনর্থক কাজকর্মের পিছনে পড়ে না, অর্থাৎ নিজের সময় অহেতুক কাজে ব্যয় করাকে পছন্দ করে না, বরং অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকে, আলহামদুলিল্লাহ। এটারও বিস্তারিত আলোচনা করেছি। তৃতীয় গুণ এই আয়াতের মধ্যে বলেছেন যে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি এটা আরজ করেছিলাম যে এই আয়াতের দুইটি উদ্দেশ্য হতে পারে। এক উদ্দেশ্য হলো ওই সমস্ত লোকেরা জাকাত আদায় করবে, এই জন্যই যে জাকাত বড় গুরুত্বপূর্ণ একটি ফরজ এবং দ্বীনের ভিত্তিসমূহের মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি ভিত্তি। এই সম্পর্কে পূর্বে ২-৩ জুমায় বিস্তারিত আলোচনা করেছি এবং সে সম্পর্কে গুরুত্বপূর্ণ মাসআলাগুলোও বর্ণনা করেছি। আজ এই আয়াতের দ্বিতীয় উদ্দেশ্য আরজ করছি। আয়াতের দ্বিতীয় উদ্দেশ্য, আরবি ভাষার দৃষ্টিকোণ থেকে এই আয়াতের অন্য আরেকটি উদ্দেশ্য হতে পারে। তা হলো তারা এমন লোক যারা নিজেদেরকে পবিত্র করেছে। মানে আয়াতের দ্বিতীয় উদ্দেশ্য কি সেই টপিকটা পরে আলোচনা করছে। যে আরবি ভাষার দৃষ্টিকোণ থেকে এই আয়াতের অন্য আরেকটি উদ্দেশ্য হতে পারে, তা হলো তারা এমন লোক যারা নিজেদেরকে পবিত্র করেছে এবং পবিত্রতা অবলম্বন করেছে। এখানেও এই মাসআলা যে যখন আমরা আরবি থেকে উর্দু তর্জমা করি তখন আরবি শব্দের মাফহুম আদায় করার জন্য উর্দুতে সঠিক কোনো শব্দ খুঁজে পাওয়া যায় না। যেহেতু আমাদের কাছে জাকাত শব্দের অর্থ আদায়কারী অন্য কোনো উর্দু শব্দ নেই, এই জন্যই আমরা এই আয়াতের এই অনুবাদ করছি যে তারা এমন লোক যারা পবিত্রতা অবলম্বন করে। কিন্তু এখানে পবিত্রতা দ্বারা
শরীরের পবিত্রতা উদ্দেশ্য নয়, কেননা শরীরের পবিত্রতার জন্য আরবিতে তাহারাত শব্দ ব্যবহার করা হয়, বরং এর দ্বারা আখলাকের পবিত্রতার উদ্দেশ্য হয়ে থাকে। এটাকে আরবি ভাষায় জাকাত বা তাসকিয়া বলা হয়। এর অর্থ হিসেবে আয়াত এই অর্থ হিসেবে আয়াত ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন এর অনুবাদ হলো তার এমন লোক যারা স্বীয় আখলাককে পাক সাফ রাখে এবং এটাকে পবিত্র বানায়, এবং আখলাকের মধ্যে যে অপবিত্রতা ও খারাপি থাকে তারা নিজেদের নিজেদের এ থেকে পবিত্র করে। এই অর্থের অর্থের দিক দিয়ে এই আয়াতের মাফহাম অনেক ব্যাপক ও পরিপূর্ণ। অথবা আরেকটি পয়েন্ট নিয়ে আসেন, সেই পয়েন্টটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের 4টি উদ্দেশ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের যে 4টি উদ্দেশ্য, সেই 4টি উদ্দেশ্য তিনি আলোচনা করেন। এক, কিন্তু এই বিষয়টি বোঝার পূর্বে এটা জেনে নেওয়া উচিত যে কোরআনুল কারীমে কমপক্ষে 4 জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব সম্পর্কে বলে দেওয়া হয়েছে। তার মধ্যে এটা বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি কাজ অর্পণ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কাজ পরিচালনা করা দরকার ছিল। কোরআন কারীমে 4 জায়গায় কি কাজ সম্পর্কে বর্ণনা করেছে। বাকারার পক্ষে আল্লাহ তাআলা ইরশাদ করেছে, "আতলু আলাইহিম জিতলু আলাইহি আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল আল্লাহ তাআলা এই আয়াতের সর্বপ্রথম এই কাজে বর্ণনা করেছেন যে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, অর্থাৎ আমি আপনাকে এজন্য পাঠিয়েছি যে যাতে আপনি মানুষের সামনে আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করে। দ্বিতীয় কাজ যেটা বর্ণনা করেছেন যে ইউআল্লিমুহুমুল কিতাব, অর্থাৎ আমি আপনাকে এই জন্য পাঠিয়েছি যে যাতে আপনি আল্লাহ তাআলার আয়াতগুলো মানুষকে শিক্ষা দেন, কেননা আমার কিতাব মানুষ সরাসরি বুঝতে পারবে না। তৃতীয় কাজ এটা বর্ণনা করেছেন যে ওয়াল হিকমা, এবং যাতে করে আপনি মানুষকে হিকমত শিক্ষা দেন, বুদ্ধিদীপ্ত ও জ্ঞান সমৃদ্ধ কথা শিক্ষা দেন। চতুর্থ কাজ এটা বর্ণনা করেছেন যে ওয়ায়ুযাক্কিহিম, এবং আমি আপনাকে এই জন্য পাঠিয়েছি যে যাতে আপনি মানুষকে তাজকিয়া করেন এবং তাদেরকে পাক সাফ ও পবিত্র বানান। সূরা বাকারার আয়াত নম্বর 129। অথবা আরেকটি পয়েন্ট নিয়ে আসুন, সময় যে নাম হলো তাজকিয়ার প্রয়োজন কেন। এখন আপনি ভালোভাবে চিন্তা করুন যে এই আয়াতের মধ্যে তাজকিয়াকে বর্ণনা করার পূর্বে কোরআনুল কারীমের আয়াতের তেলাওয়াত করার আলোচনা এসেছে। এরপরে কোরআনুল কারীমের তালিম ও শিক্ষা দেওয়া আলোচনা এসেছে। এরপরে এই খিদমত শিখানোর আলোচনা এসেছে। কিন্তু কোরআনুল কারীম বলে যে শুধুমাত্র এই 3টা কাজ যথেষ্ট নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ কাজ হলো মানুষের আমল আখলাককে পবিত্র বানানো। এখন প্রশ্ন হলো যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম শিখিয়ে দিয়েছেন এবং তার উদ্দেশ্য বুঝিয়ে দিয়েছেন, হিকমতপূর্ণ কথাবার্তা বলে দিয়েছেন, এরপরে অতিরিক্ত এই কথাটা কেন বলেছেন যে আপনি মানুষকে দাঁত সাফ করুন। অথবা আরেকটি পয়েন্ট নিয়ে আসেন, যে পয়েন্টের নাম হলো থিওরিক্যাল লেখাপড়া তালিমের পরে ট্রেনিংয়ের প্রয়োজন। এর উত্তর বোঝার জন্য প্রথমে এই বিষয়টি জেনে রাখুন যে দুনিয়াতে যত বিদ্যা এবং জ্ঞান আছে তার একটি থিওরিক্যালি তালিম হয়ে থাকে। এর মধ্যে ওই জ্ঞানের থিওরি এবং নজরিয়া বলে দেওয়া হয়, এটাকে তালিম বলা হয়। কিন্তু দুনিয়ার কোনো ফন বোঝার জন্য শুধুমাত্র থিওরিক্যালি শিক্ষা যথেষ্ট নয়। অবশ্য যতক্ষণ এর আমলি কারিয়াত এবং আমলি ট্রেনিং না দেওয়া হয়, আপনি যদি ডাক্তার হতে চান তাহলে শুধুমাত্র মেডিকেল সায়েন্সের কিতাবাদি পড়ার দ্বারাই ডাক্তার হয়ে যাবেন না, বরং আপনি যদি মেডিকেল সায়েন্সের পুরো কোর্স করে নেন এবং থিওরিক্যালি এটা বুঝে নেন যে কি কি রোগ হয়ে থাকে, এতে কি কারণে হয়ে থাকে, এর চিকিৎসা কি, যদি এই সমস্ত ব্যাখ্যা আপনি জেনে নেন তখনও আপনি ডাক্তার হতে পারবেন না। আপনি ডাক্তার তখন হবেন যখন আপনি কেন অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে থেকে তারবিয়াত গ্রহণ করবেন যে
কিভাবে চিকিৎসা করা হয়, কিভাবে রোগ নির্ধারণ করা হয়, কিভাবে ওষুধ নির্বাচন করা হয় এবং কিভাবে তা অসুস্থ ব্যক্তির ব্যবহার করা হয়। বেরোর পূর্ব পর্যন্ত আপনি চিকিৎসা করার যোগ্য হতে পারবেন না। এই কারণে ইউনিভার্সিটিগুলোতে যে কোনো এ- এই যে- এই কারণেই এ কারণেই ইউনিভার্সিটিগুলোতে যেখানে মেডিকেল সায়েন্স শিখছি তারা পড়ালেখা শেষ করার পরে হাতে কলমে চিকিৎসা শিক্ষকরাকে জরুরি ধরে দিয়েছেন যে কোনো কোনো হাসপাতালে কোনো অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে থেকে এটা শিখবে যে কিভাবে চিকিৎসা করা হয়। এই জন্যই যে ইউনিভার্সিটি যা পড়ানো হয় এটা থিওরিক্যালি তালিম ছিল এবং হাসপাতালে গিয়ে হাতে কলমে যে শিক্ষা অর্জন করে এটা তারবিয়াত এবং ট্রেনিং। আরেকটি পয়েন্ট নিয়ে আসেন, সেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালিম এবং তারবিয়াত উভয়টির জন্য পাঠানো হয়েছে। সে পয়েন্টের মধ্যে কি বলে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উভয় কাজের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন যে আপনি কোরআনুল কারীমে প্র্যাকটিক্যালি তালিম দিন এবং এটাও বলেই দিন যে এই আয়াতগুলোর কি উদ্দেশ্য। সঙ্গে সঙ্গে আপনি মানুষকে তারবিয়াত দিন এবং তাদের তাজকিয়াও করুন, তাদের নিগরানি করুন, তাদেরকে আমল আখলাকের খারাপি থেকে পাক করুন এবং তাদেরকে পবিত্র বানান। এই জিনিস শুধুমাত্র কিতাবাদি পড়ার দ্বারা অর্জন হয় না, নজরিয়া বুঝিয়ে দেওয়ার দ্বারা অর্জন হয় না, বরং এই জিনিসগুলো সোহবতে থাকার দ্বারা অর্জন হয়। মানুষ যখন কারোর সোহবতে দীর্ঘ সময় পর্যন্ত থাকবে এবং তার আমলের পদ্ধতি দেখবে, তখন ওই ব্যক্তির আমলের সুগন্ধি ধীরে ধীরে এই ব্যক্তির অন্তরে আসতে শুরু করবে। এরই নাম তাজকিয়াত। অথবা আরেকটি পয়েন্ট আনেন যে আখলাককে পবিত্র বানানোর কি উদ্দেশ্য। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উস্তাদ বলেছেন যে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, জিকিরে হলো সফলতা ওই সমস্ত ব্যক্তিদের অর্জন পেয়েছে যারা নিজেদের আমল করেন। এখন প্রশ্ন হলো যে পবিত্র বানানোর কি উদ্দেশ্যে? যদি শরীরের দুর্গন্ধ থেকে পবিত্র উদ্দেশ্য হয় তাহলে এটা পানি দ্বারা ধ্বংস করলে পবিত্র হয়ে যাবে। যদি কাপড়ে দুর্গন্ধ যদি কাপড়ে দুর্গন্ধ হয় তাহলে এটাকে পানি দ্বারা ধুয়ে আহ, পানি দ্বারা ধুয়ে ধুয়ে দেওয়া হলে পবিত্র হয়ে যাবে। কিন্তু আমল আখলাককে পবিত্র বানানো এবং এটা পবিত্র করার কি পদ্ধতি? এটাকে কি পানি দ্বারা করা হবে নাকি আবহাওয়াকে গোসল দেওয়া হবে? অথবা আরেকটি প্ল্যান আছে এবং এই পয়েন্টটি পরে আজকের এই টপিক শেষ করবো। পয়েন্টটি কি? অন্তর মানুষের আমলের সূতিকাগার। এই পয়েন্ট কি বলে যে খুব ভালোভাবে বুঝে নিন যে আমল এবং আখলাককে তিরিশটা বানান ঈশ্বর এই যে মানুষ দুনিয়াতে যে কাজ করুক মূলত এই কাজের প্রীতিকাগার এবং স্থল এবং এর মূল মানুষের অন্তর। প্রথমে মানুষের অন্তরে এই কাজের একে জাগ্রত হয়, এর কারণ সে অন্যের শুরু করে। উদাহরণস্বরূপ আপনি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগমন করেছেন। এজন্য প্রথমে আপনার অন্তরে এই ইচ্ছা জাগ্রত হয়েছে যে আজ জুমার দিন এবং আমার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে যাওয়া উচিত, মসজিদে গিয়ে নামাজ আদায় করা উচিত। প্রথমে ইচ্ছে জাগ্রত হয়েছে, এরপরে এই ইচ্ছার মধ্যে দৃঢ়তা এসেছে এবং স্বভাবগত যেই অলসতা ছিল সেই অলসতার মোকাবিলা করে এই দৃঢ়তাকে পাকাপোক্ত করেছেন। এই পাকাপোক্ত ইচ্ছার ফলে আপনার পা মসজিদের দিকে চলেছে। আপনি যদি পাকাপোক্ত ইচ্ছা না করতেন তাহলে আপনার পা মসজিদের দিকে চলতো না। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি পাগল হয়ে যায় তাহলে তার হাত পা অনিচ্ছায় চলতে থাকে, কিন্তু যতক্ষণ মানসিক পাগল এবং বুঝ ঠিক থাকে এই অবস্থা, যতক্ষণ তার কোনো কাজ করার ইচ্ছা জাগ্রত না হয় ওই সময় পর্যন্ত সে ওই আমল বা কাজ করতে পারে না, চাই সেটা ভালো কাজ হোক অথবা খারাপ কাজ হোক। এর দ্বারা বোঝা গেল যে মানুষের অন্তিক দৌড় হলো আমল করা সত্যিকার বা মূল মানে নেই